অতিরিক্ত বৃষ্টি অবশেষে দেখা দিল সিলেট সিটির ভিতরে। 40 থেকে 35 গেল 2-3 দিন তাপমাত্রা ছিল। মানুষের মাথা স্ট্রোক করে অনেকেই মেডিকেল ভর্তি, অনেকেই আবার আহত অবস্থায় মেডিকেল আছেন। এদিকে আবার নেটওয়ার্ক, এমনকি ওয়াইফাই সহ বিভিন্ন প্রকারের নেট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ না দেওয়ার কারণ হয়ে দাঁড়াইছে। তো দর্শক, আসলে কি বলবো, দর্শকদের জনস্বার্থের কারণে কিন্তু আমরা আসলে নিউজ করে থাকি, আপনাদের দেখানোর জন্য কি অবস্থা দেশের, কি রকম দেশ চলতেছে, কিভাবে কি দুর্নীতি চলতেছে, সেই হিসাবেই কিন্তু আমাদের সিলেট 24 কাজ করে। কিন্তু আজ দীর্ঘ সকাল থেকে কিন্তু আজ এখন রাত 12টা-1টা হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক চালু হয়নি। এমনকি ওয়াইফাই সহ বিভিন্ন প্রকারের নেট বন্ধ হওয়ার কারণে কিন্তু নিউজ আসলে অব্যাহত রাখা যাচ্ছে না। সেহেতু আমি ভিডিও করে এনেছি। বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু স্বামীবাবাদ দেখতে পাচ্ছেন, অতিরিক্ত বৃষ্টি দেওয়ার কারণে ভারী বর্ষণ, এমনকি বাতাস, বজ্রপাত সহ আসলে দেওয়ার কারণে যে ড্রেন আছে, ড্রেনটা বন্ধ হয়ে কিন্তু পানি জমাট হয়ে যাচ্ছে। সর্বপ্রকারের আপডেট পেতে কিন্তু সিলেট 24 এর সাথেই থাকবেন, ফলো দিয়ে। ধন্যবাদ। এমনকি আরেকটা কথা না বললে না হয়, কখন যেন নেটওয়ার্ক চালু হবে তাও ঠিক ঠিকানা নাই, কোনো নিউজ পাচ্ছি না এই মুহূর্তে আসলে দেওয়ার মতো আপনাদেরকে। তাই ভিডিওটা করে রাখছি, আসলে ছাড়বো অনেক, কখন ছাড়বো তাও ঠিক নাই। ছাড়ার সাথে সাথে যে যেখান থেকে দেখবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে সিলেট 24 এর সঙ্গে থাকবেন। আসলে নেটওয়ার্ক অফ করে অনেক মানুষের আসলে দুর্গতির মধ্যে পড়ে রয়েছেন। অনেক মানুষ গ্যাসের কার্ড ভরতে পারছেন না, অনেকেই বিল দিতে পারতেছেন না, কোনো প্রকারের কাজ আসলে করতে পারতেছেন না জনগণ। যে কারণে নেট বন্ধ করেছেন, আসলে সেই কারণটা আসলে অনেকেই জানেন, অনেকেই আসলে সবই জানেন, জানানোর কোনো কিছুই নেই। তো দর্শক, আপনারা সাথেই থাকবেন, আপনারা জনগণ, জনস্বার্থে আমরা কাজ করে থাকি। জনগণ যদি আমাদের পাশে থাকে, আমরাও জনগণের পাশে আছি সর্বক্ষণ 24 ঘন্টা। তো আজকে নেটওয়ার্ক বন্ধ হওয়ার কারণে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটার পূরণ বসন খেয়ে দিবে, সেটা আপনাদের কাছে প্রশ্ন, জনগণের কাছে প্রশ্ন। আপনারা উত্তর দিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন, কি হয় অবস্থাটা। সিলেট 20 অতিরিক্ত তাপমাত্রার পর আজ টানা 2-3 দিন তাপমাত্রার পর আজ বৃহস্পতিবার শুক্রবারই রাত 10টা হয়ে গেছে, ভারী বর্ষণ দিচ্ছে, সেই সাথে বাতাস আছে। খুবই একটা আনন্দময় একটা মানে সময়। এই সময়টা খুব ভালো লাগতেছে, আসলে বৃষ্টি দেওয়ার কারণে অনেক ভালো লাগতেছে আমার। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, এমনকি সিলেট 24 এর সঙ্গে থাকবেন ফলো দিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গেছে 2-3 দিনে টানা তাপমাত্রা ছিল 40 থেকে 35, এইরকম তাপমাত্রা ছিল। অনেক মানুষই কিন্তু এখনো হসপিটালে ভর্তি আছে এই তাপমাত্রার কারণে। অনেকের ব্রেইনের সমস্যা হয়ে গেছে, অনেক আহত আছেন অনেক। এই যে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা, আমার নিজেরও মানে অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক দেখতে পাচ্ছেন, আমি লঙ্গি পরে কিন্তু তারা কোথাও করতেছে এই বৃষ্টি আসায় কতটুকু মানে সিলেটবাসী কতটুকু খুশি হয়েছে তা আমি বলার ভাষা নাই। আমি নিজেও খুশি হয়েছি। এই যে আল্লাহর রহমতের বৃষ্টি দিচ্ছেন, রাত 10টার পর, 10টা হয়ে গেছে অলরেডি, 10টা ভারী বর্ষণ, এমনকি সেই সাথে বাতাস, মধুর বাতাস, রহমতের বাতাস, রহমতের বর্ষণ, এমনকি ভারী বর্ষণ, ভারী বৃষ্টি। সে যেটা বুঝে নাকি সেই কারণে কিন্তু আসলে সব কিছুই বলা। তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত তাপমাত্রার পর কিন্তু রাত 10টা, শুক্রবারই রাত, খুবই আল্লাহ পাক এমন একটা দিন, এই দিনকে বলা হয় ঈদ। ঈদ ঈদ বলা হয় যে দিন,
যেমন ধরেন আমরা ঈদ পালন করি বছরে 2টা, কিন্তু প্রত্যেক সপ্তাহ ঈদ পালন করি একটা, শুক্রবার। এই শুক্রবারে রাত্রে আল্লাহ পাক, দেখতে পাচ্ছেন অনেক বর্ষণ দিচ্ছে, খুব ভালো লাগতেছে আসলে ভিডিও তোমার, খুব ভালো লাগতেছে, অনুভূতি আসলে খুবই ভালো, আমার খুবই ভালো লাগে। পানিও হয়ে যাচ্ছে, আর বন্যার পরিস্থিতি আসলে মোটামুটি কমতেছে পানি সুরমা নদীর। আর সেই সাথে সব কিছু জানিয়ে রাখি আমি, সুরমা নদীর পানি কিছুটা কমতেছে, কিন্তু কিছু কিছু সিলেট সিটির ভিতরে কিছু কিছু জায়গা কিন্তু পানি এখনো জমাট হয়ে রয়েছে। কারণ হলো এই যে ড্রেন আছে, এই যে ড্রেনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ড্রেনগুলাতে আসলে পানি ভরা, পানি বেশি হওয়ার কারণে ড্রেনগুলা মানে কি বলবো, যেটা মানে পরিষ্কার না করার কারণে কিন্তু আসলে পানি জমাট হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকাতে। তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের বৃষ্টিতে কিন্তু এখানে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আহমেদ রাহেল, সিলেট 24 এর সঙ্গে থাকবেন। ভিডিও ধারণ করছি আমি এই মুহূর্তে আসলে যে জায়গা থেকে, শামীমাবাদ, সিলেট শামীমাবাদ থেকে। তো দর্শক সাথে থাকবেন ফলো দিয়ে, এমনকি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। ক্রাইম রিপোর্টার আহমেদ রাহেল। অল্প কিছুক্ষণে বাড়ি বৃষ্টিতে আসলে বাদাম, ওই যে শামীমাবাদ বন্যা হয়ে গেছে। আসলে হাস্যকর বিষয়, কারণ হচ্ছে এই যে ট্রেনটা ব্লক করা আছে, অনেক কারণ আছে আসলে এই যে পানি হওয়ার কারণ। দেখেন ওইখান থেকে কিন্তু ওইখান পর্যন্ত আসলে অতিরিক্ত পানি হয়ে গেছে অল্প কিছুক্ষণে বর্ষণে। আর আরেকটা কথা না বললে না হয়, যে মেয়র মহোদয়ের কাছে, শ্যামল টিভির কাছে যে আবেদন করেছেন একটা মহিলা, উপশহরের মহিলা, যে সুরমা নদী খনন করা। সুরমা নদী আসলে কিভাবে খনন করবে? যদি কোনো খাল বিল হতো তাহলে একটা চিন্তা ভাবনা করা যেত, বাট সুরমা নদী এটা খনন করা তো সম্ভব না, ইম্পসিবল একটা প্রশ্ন। আসলে মূর্খের মতো একটা প্রশ্ন করেছেন যে ওই যে সাংবাদিকের কাছে, আর সাংবাদিকও কি সাংবাদিক, তিনিও পাল্টা জবাবে বলতে পারেননি যে এটা কিভাবে খনন করবেন, মেয়র মহোদয় কিভাবে খনন করবেন সুরমা নদী। এটা আসলে একটা হাস্যকর বিষয়। তা আমরা বলে দিলাম। সিলেট 24 এর সঙ্গে থাকবেন ফলো দিয়ে। ধন্যবাদ সবাইকে। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আসলে ভারী বর্ষণ দেওয়ার কারণে পানি হয়ে গেছে শামীমাবাদ। পানি হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রেন আছে, ড্রেনের মুখ দিয়ে পানি স্লো যাচ্ছে, এই কারণে কিন্তু তার ড্রেন বরাদ হয়ে গেছে। ড্রেন এইটা যদি বলতো তাহলে মেনে নেওয়া যেত, যে ড্রেনগুলা সাফ করা, ড্রেনগুলা ক্লিন করলে কিন্তু আসলে পানি জমাট হয়ে থাকতো না এরকম। ধন্যবাদ।